একটি চুক্তিতে সই আর বদলে যাবে শত শত ইরানির জীবন। মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে গড়ে তোলা জীবন একটি কাগজের সামনে হয়ে গেল মূল্যহীন। তেহরানের সঙ্গে চুক্তির পর শত শত ইরানিকে বহিষ্কার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানিদের জীবন। অস্থিরতা, ভীতি আর অনিশ্চয়তায় কাটছে এখন তাদের প্রতিটি দিন। প্রথম ধাপে 120 জন ইরানিকে সরাসরি ইরানে পাঠানো হবে। এই সংখ্যার বেশিরভাগই অবৈধভাবে মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর মধ্যে অনেকের বসবাসের বৈধ অনুমতি থাকলেও মার্কিন অভিবাসন নীতির কারণে তাদের নাম তালিকায় রাখা হয়েছে। এই বিষয়ে প্রত্যেকেই আনুষ্ঠানিকভাবে সম্মতি প্রকাশ করেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, অবৈধভাবে আসা এমন অনেক ইরানি বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী। এদের অনেকেই দেশে ফিরে গেছে, তবে অনেকে এখনও রয়ে গেছে কারাগারে। সম্প্রতি লুইসিয়ানার একটি আটক কেন্দ্র থেকে যাত্রা করা একটি চার্টার্ড ফ্লাইট মঙ্গলবার কাতার হয়ে ইরানে পৌঁছাবে। মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন বিরোধী নীতি অনুযায়ী বৈধভাবে অনুমতি নেই এমন রেকর্ড সংখ্যক ইরানিকে বহিষ্কার করা হবে। অবৈধভাবে ইরানিদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে, যার কারণে তাদেরকে অন্য দেশে পাঠানোর নতুন নিয়মও করছে ট্রাম্প সরকার। ইরানিদের বহিষ্কার নিয়ে জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের জীবন এখন আইন ও চুক্তির বেড়াজালে জড়িয়ে একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে। দেশে ফিরে তাদের জীবন কি আগের মতো হবে? স্বপ্ন আর গোছানো জীবন পেছনে ফেলে কি তারা নতুন করে জীবন গড়ে তুলতে পারবে, নাকি জীবন যুদ্ধে হার মেনে সারা জীবনের জন্য অচল হয়ে পড়বে? এমন নানা প্রশ্নই এখন তাদের মনে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।